আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ। দুরূদ শরীফের ফজিলত ও উপকারিতা। দুরূদ শরীফ এমন একটি আমল যা আল্লাহ তাআলা নিজে করেন, ফেরেশতারা করেন এবং মুমিনদেরও করার নির্দেশ দিয়েছেন। এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম ও দোয়া কবুলের একটি শক্তিশালী চাবিকাঠি। নিয়মিত দুরূদ পড়লে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। দোয়া কবুলে দরজা খুলে যায়। দোয়ার শুরু ও শেষে দুরূদ পড়লে দোয়া দ্রুত কবুল হয়, গুনাহ মাফ হয় এবং মর্যাদা বৃদ্ধি পায়। অন্তরের অশান্তি দূর হয়, জীবনে বরকত আসে। হাদিসের অর্থ, যে ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দুরূদ পাঠ করে, তার উপর ১০ বার রহমত নাযিল হয়। দুরূদ বেশি বেশি পড়ার বিশেষ বরকত। দোয়া কবুলের নিশ্চয়তা। যে দোয়া দুরূদ ছাড়া করা হয় তা আসমান ও জমিনের মাঝে ঝুলে থাকে। দোয়ার আগে ও পরে দুরূদ পড়া আল্লাহ তা কবুল করে নেন। দুশ্চিন্তা ও গুনাহ থেকে মুক্তি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা প্রমাণিত। যে ব্যক্তি দোয়ার সময় দুরূদে ভরে দেয়, আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দেন এবং গুনাহ ক্ষমা করে দেন। কিয়ামতের দিন নবীজির নৈকট্য। কিয়ামতের দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে নিকটবর্তী হবে যে ব্যক্তি, সে দুনিয়াতে সবচাইতে বেশি দুরূদ পাঠ করেছে। কখন বেশি পড়বে? ফজরের পর, মাগরিবের পর, দোয়া শুরু এবং শেষে এবং জুমার দিন বিশেষভাবে বেশি বেশি দোয়া পাঠ করবে। আপনি নিয়ত করে ১০০, ৩০০, ৫০০, ৭০০, আপনি যত দুরূদ বেশি পড়বেন ততই আপনার জন্য মঙ্গল। দুরূদ পড়ার সুন্দর অভ্যাস। প্রতিদিন একটি নির্দিষ্ট সংখ্যা ঠিক করুন। মনোযোগ, আদব ও ভালোবাসা নিয়ে পড়ুন। শুধু পড়ার জন্য নয়, অভ্যাস হিসেবে পড়ুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে বান্দা বেশি দুরূদ পড়ে তার দোয়া আকাশে আটকে থাকে। তার দোয়া আকাশে আটকে থাকে না।